নির্বাচনী মাঠে আবারও ৭১-এর প্রসঙ্গ টেনে প্রতিপক্ষের উদ্দেশ্যে কড়া বার্তা দিল বিএনপি। ঠাকুরগাঁয়ে গণসংযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী গণহত্যা ও ধ্বংসযজ্ঞে যারা সহযোগিতা করেছে তারা আজও রাজনীতি করছে। মির্জা ফখরুল এর ভাষায়, পাকিস্তানি বাহিনী বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, পেট্রোল পাম্পের ট্যাঙ্ক পর্যন্ত নিয়ে গেছে। কারা সহযোগিতা করেছিল আমরা জানি। আগে ৭১-এর জন্য মাফ চান, তারপর ভোট চান। ক্ষমতায় থাকাকালে বিএনপির উন্নয়ন করতে না পারায় অভিযোগের জবাব দিয়ে মির্জা ফখরুল বলেন, উন্নয়ন মাঠে শুধু আয় দ্বিগুণ হওয়া নয়, উন্নয়ন মানে কর্মসংস্থান। এই সময় মির্জা ফখরুল বলেন, আগে ১০০ টাকা আয় হতো, এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলে। কিন্তু কর্মসংস্থান না হলে মানুষের উন্নয়ন হয় না। কৃষির উন্নতি হলে দেশ এগোবে। আসন্ন নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে ভবিষ্যৎ সরকার ও নেতৃত্ব নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি দেশের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করতে চান। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে ন্যায্য সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। কর্মসংস্থান সৃষ্টি করাই হবে বিএনপির মূল লক্ষ্য, এমনটাই জানান তিনি। সব মিলিয়ে নির্বাচনী রাজনীতিতে আবার তীব্র হচ্ছে বক্তব্যের লড়াই।